বৃত্তি দিচ্ছে শ্রী অপূর্ব দাস, প্রদান করছেন শ্রী ভানুপদ চক্রবর্তী। ধরো ধরো ধরো। পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বর্ণালী দাসের হাতে। এরপর চলে আসার জন্য বলবো এসেছি প্রায় 42 বছর পরে, 42 ইয়ার্স। আমি এখানে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 40 ইয়ার্স পরে 1982-তে, তখন এখানে কোচিং সেন্টার হতো, ফ্রি কোচিং সন্ধ্যার পরে। এখানে এসে কোচিং নিতাম। তো অ্যাডভোকেট ভাস্করদেবের কল্যাণে আজকে সেই বিদ্যালয়ে আমি আসলাম, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি উনি যে ধরনের একটা উদ্যোগ নিয়েছেন তেলিয়ামুড়ার ছাত্রছাত্রীদের মোটিভেট করার জন্য, এটা শুধু প্রসারী ফল দেবে, এটা আমি আশা করি, বিশ্বাস করি। এবং ছাত্রছাত্রীদের কাছে আমার একটা আবেদন যে সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে এবং জীবনে বড় হতে পারে, বড় অফিসার না, মানে মানুষ দিকে যাতে বড় হতে পারে। আরেকটা কারণ, স্বর্গীয় কৃতিশদেব, আমি 2000 সনে 98-এ ঢুকেছি আমি এই সার্ভিসে। 2000 সনে আমার প্রবেশন পিরিয়ড ছিল ওয়েস্ট ডিস্ট্রিক্ট ফর 2 মান্থ। স্যার তখন ছিলেন ডিএসপি টিআইবি। তো এসপি ওয়েস্টে তখন আমি 2 মাস যেহেতু ছিলাম, আমি তেলিয়ামুড়ার ছেলে, স্যারের খুব প্রশংসা, খুব এফিসিয়েন্ট অফিসার। অফিসে সবাই খুব প্রশংসা করতো যে আমাকে এসপি স্যার পাঠালো যে ট্রেনিং 2 মাস, প্রফেশন পিরিয়ড মানে ট্রেনিং করতে হবে 2 মাসের জন্য অফিসের মধ্যে। তো স্যারের কাছে গেলাম ট্রেনিং নেওয়ার জন্য। তো সেই ট্রেনিংয়ের সময় কী করে একজন ভালো পুলিশ অফিসার হওয়া যায়, ফিল্ড অ্যাজ ওয়েল এজ অফিস ওয়ার্ক, 2 মাস ওনার কাছে খুব শিখেছি। তো ওই প্রয়াসটাকেই আমি ত্বরান্বিত করার চেষ্টা করছি। আর গার্জিয়ান স্টুডেন্টদের বলবো যে শুধু মার্কস পেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হলাম, এটাতে আমি একদিকে ভালো, কিন্তু আমি খুব একটা পক্ষপাতিত্ব না। আমরা অবশ্যই ভালো জায়গায় যাব, ডাক্তার হবো, উকিল হবো, ইঞ্জিনিয়ার হবো, বা অনেক কিছু হবো। আজকে আমাদেরই কৃতি সন্তান, এখানে আমাদের ভানুপদ চক্রবর্তী স্যার, আমাদের রিটায়ার্ড আইপিএস স্মৃতিরঞ্জন দাস মহোদয়, আমাদের মাননীয় বিধায়িকা কল্যাণী রায়, সবাই আছেন, সবাই পড়াশোনা করেছেন। অন্তত মানুষ হিসাবে মানুষের জন্য আমাদের ফিলিংসটা যাতে থাকে, এবং ওই ফিলিংসটা তৈরি করার জন্য আমার ব্যক্তিগত মতামত, স্কুল যেই দায়িত্বটা পালন করে তার থেকে বড় দায়িত্বটা পালন করবে প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা বাচ্চার মা বাবা এবং পরিবার। স্কুলে যতটা সময় কাটায়, ঘরে যদি পরিবেশটা ভালো না থাকে, আমরা যদি বাচ্চাদের হিংসা শেখাই, আমরা বাচ্চাদের যদি সুশিক্ষা না দিই, যত মার্কসই পাই, একটা ছেলে আমার মনে হয় সুসন্তান হতে পারবে না। তো আমি জীবনে বাবার হাতে 3 বার মার খেয়েছি, আজকে হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন অনেকটা আফসোস হয়, এখন খুব ফিল করি বাবা নেই, বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করে। তো এখন তো আর বাবাকে পাই না। তো বাবা যদি আরো 5-6টা থাপ্পড় মারতো, হয়তো আরো চড় মারতো, হয়তো আরো উন্নতি করতাম। আমি একটাই বলতে চাই যে মা বাবা এবং শিক্ষক কোনোদিনও কোনো বাচ্চাদের অমঙ্গল চায় না, এবং মা বাবার বুঝিয়ে কথাবার্তা বললে যে সিদ্ধান্তটা নেয়, এটা বাচ্চাদের জন্য খুব ভালো হয়। এটা আমি আমার নিজেকে দিয়ে বুঝছি।